বহিষ্কার করতে করতে একা হয়ে পড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। নিজের কর্তৃত্ব ধরে রাখতে তিনি প্রতিষ্ঠাকালীন সদস্যদেরও ছাড় দিচ্ছেন না। তার চেয়ারম্যানের চেয়ারে থাকা চাই। নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে সিনিয়র ৩ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার ও নিজের পছন্দের ব্যক্তিকে মহাসচিবের দায়িত্ব দেয়া নিয়ে। বহিষ্কৃত নেতারা এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক দাবি করেন। তারা মুজিবুল হক চুন্নুকেই বৈধ মহাসচিব মনে করেন। তারা কাউন্সিলে যোগ দেবার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তারা। এই ৩ নেতার সঙ্গে রওশন এরশাদের নেতৃত্বাধীন অংশও যুক্ত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। যদিও নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলছেন, সে সুযোগ নেই তাদের, যেহেতু তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। বহিষ্কৃত নেতারা বলছেন, প্রেসিডিয়ামের বৈঠকে কোরাম ছিল না এবং গণতন্ত্রের যথাযথ ধারা অনুসরণ করা হয়নি। অন্যদিকে নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন, সব সিদ্ধান্ত গঠনতান্ত্রিকভাবে হয়েছে এবং ২৫ জন প্রেসিডিয়াম সদস্যদের সম্মতিতেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জিএম কাদের একের পর এক সিনিয়র নেতাদের বহিষ্কার করে নিজেই কোণঠাসা হয়ে পড়েছেন। তিনি ২৪-এর নির্বাচন থেকে এ পর্যন্ত ৩০০-র অধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। তিনি দলের গণতন্ত্র অনুযায়ী এই ক্ষমতার অসীম, যেটার পরিবর্তন চাওয়াতেই বহিষ্কার হয়েছেন চুন্নু। পার্টি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।